আজকে ভাবছি একটা সারাদিনের এরকম ঈদের দিন কি কি করি। আসলে আমাদের একটু লেট হয়ে গেছে, লেট হয়ে যাওয়ার কারণে আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন, ঘুম থেকে উঠলাম, নামাজ পড়তে যাবো। প্রত্যেক ঈদে কম বেশি বৃষ্টি পায়, আজকে একটু রোদ উঠছে। গোসল শেষ? কি গোসল শেষ? টাইম হয়ে গেছে, লেট হয়ে গেল। তো জব আছে সবারই কম বেশি, নামাজ পড়তে যাবো, গোসল করবো। কালকে রাতেই রান্না বান্না করে রাখা হয়েছে ঈদের নামাজ, ঈদের খাবার দাবার একটু দেখাই। এখানে পোলাও করা হয়েছে, গরুর মাংস, এবং এখানে করা হয়েছে রোস্ট। 4 জন আছি, আর বাকি 2 জন মেম্বার আমাদের বাংলাদেশে গেছে ঈদ করতে। এখন গোসলে যাব, গোসল করে এসে আবার ভিডিও করতেছি। গোসল শেষ করলাম, এখন রেডি হবো, 10-15 মিনিটের মধ্যে বের হয়ে যেতে হবে। এবং আজকে আমি সারাদিনে ঈদের দিন কি কি করি ইনশাল্লাহ আপনাদের দেখাবো। তো চলেন দেখি, আমি এখন রেডি হয়ে আসি। আমরা অলরেডি নামাজের জন্য বের হয়ে গেছি। আমার সানগ্লাসটা কি আনছিলাম? সানগ্লাসটা কি আনছি? আনছি আনছি, না হলে আপনার দোষ নেই, আনছি। আসসালামু আলাইকুম, রেডি হয়ে গেলাম। আজকে ভাবছি একটা সারাদিনের এরকম ঈদের দিন কি কি করি। ঠিক আছে, এতগুলো ঈদ চলে গেল। হ্যাঁ প্রিন্স ভাই, আসলে আমাদের একটু লেট হয়ে গেছে, লেট হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে বাস নিছি। যদিও আমাদের এখান থেকে পার্ক খুব বেশি দূরে না, আমাদের ভার্সনে একটা পার্ক আছে, এখানেও নামাজ পড়াচ্ছে। বাট ইস্টার্ন সেন্ট্রাল পার্ক যেটা, ওটা একটু বড়। সব ভাই বোনেরা যারা আছে সবাই এখানে আসতে বলছে সবাইকে, ওখানে সবাই ইনশাল্লাহ একসাথে নামাজ আদায় করবো। আর এখানে আমাদের বাসা থেকে সেন্ট্রাল পার্কের দূরত্ব 10-12 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। বাট লেট হয়ে গেছে, এই কারণে আমি বাস নিচ্ছি। বাসে 4-5 মিনিট লাগবে হয়তো, সিগন্যাল আছে, নাহলে বাসে 2 মিনিট লাগতো। তো চলেন সেন্ট্রাল পার্কে যায় আবার ইয়া করতেছি। বাস থেকে নেমে গেছি, বাস প্রত্যেক স্টপেজে দাঁড়াইতেছিল, আমরা বাস থেকে নেমে এখন হাঁটতেছি। খুব বেশি দূরে না, পার্কের এরিয়ার মধ্যে ঢুকে গেছি হয়তো। হ্যাঁ, এই যে পার্কের গেট। হ্যাঁ, অলরেডি পার্কের গেট ঢুকে গেছি এবং এখানে বাচ্চাদের খেলার জায়গা, এখানে মেয়েদের নামাজ পড়ার অবস্থা আছে। এবং অলরেডি একটা জামাত শেষ হয়ে গেছে, আরেকটা জামাতের প্রিপারেশন চলতেছে। এখানে একটু পরে যাবো, সবার সাথে একত্রিত হইতেছি। নামাজ শুরু হয়ে যাইতেছে, এখন নামাজ দাঁড়াবো, নামাজের পরে ইনশাল্লাহ ইয়া করতেছি।
इमाम दोबारा 3 तकबीरात कहेगा, उन 3 तकबीरात पर आपने हाथ कानों तक उठाकर छोड़ देने हैं। चौथी तकबीर जो है वो रुकू में जाने के लिए होगी। तो आप तमाम हज़रात नमाज का तरीका अपने ज़हन में रखिए, और उसके बाद हम नमाज मुकम्मल करेंगे, और उसके बाद खुतबा होगा। खुतबा भी इसी तरह वाजिब है सुनना, जिस तरह नमाज वाजिब है। तमाम हज़रात नियत हाजिर करें, नमाज शुरू करते हैं इंशाअल्लाह। الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران وتعاقب البلوان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فعنه আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমার ভিডিওর এই পার্টটুকুতে আমি এই ঈদের আনন্দ দুঃখ বেদনার কথাই বলছিলাম, কিন্তু কোনো কারণে এই পার্টগুলোর ভয়েস আসে নাই। এবং আমার ছোট ভাইরা বলছিল যে আসলে ঈদের দিন তাদের প্ল্যান কি প্ল্যান আছে, তারা কতগুলা ঈদ এদেশে উদযাপিত করছে এবং তারা মানে কি করছে ঈদের দিনে, সেই জিনিসগুলো তারা শেয়ার করতেছিল, তাদের লাইফের আপস অ্যান্ড ডাউন এই জিনিসগুলো শেয়ার করতেছিল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই জিনিসগুলোর ভিডিও ভয়েস ওভার আসে নাই, যার কারণে এই ভয়েসটা দেওয়া। তারপর আসসালামু আলাইকুম, দেশের মাটিতে যারা থাকে, এখন আছি ট্রেনের মধ্যে, এভাবেই কাটে। জবে যাচ্ছি, বাকি সবার জব নাই, শুধু আমার আর সদের জব আছে। আমরা দুজন কামলা দিতে যাইতেছি। আবার সদের আজকে ক্লাসও ছিল, যদিও ক্লাস নাই ওটা বলে লাভ নাই, ক্লাস ছিল যাই লাভ না। আমাদের ক্লাস ছিল, কিন্তু আমার ক্লাস ছিল না। এবং সবাই অনেকেই ফুর্তি করতেছে, আড্ডা দিতেছে, রাতে গল্প গুজব করতেছে। সেন্ট্রাল পার্কে আছে সবাই, এবং আমরা দুজন ট্রেনে উঠলাম, এখন জবের উদ্দেশ্যে যাচ্ছি। দুজনই পাঞ্জাবি পরা, কিন্তু ব্যাগের মধ্যে দুজনেরই জবের পোশাক আছে। জবে যাব, এবং ইনশাল্লাহ রাত্রে আবার দেখা হবে না, রাত্রে আজকে আড্ডা হবে। রাত্রে ইস্ট লন্ডন মসজিদের এখানে আমরা আড্ডা দেব। এখানে ইনশাল্লাহ আজকে সারা রাত্রি আড্ডা হবে। মেয়েরা সবাই এখানে আসবে, সবাই বলে দেওয়া হবে এখানে রাত্রে আসবে, ভালো একটা রাত্রে আড্ডা হবে। আবার কি করি সারাদিন দেখাবো ইনশাল্লাহ। না ভিডিও করতেছি। কাজ শেষ, বাসায় যাই, বসে পড়েছি। সারাদিন জবে ছিলাম, ভাবছিলাম যে সারাটা দিন আপনাদের দেখাবো যে কি করি, বাট জবে এতই ব্যস্ত ছিলাম, আজকে এতই বিজি ছিল রেস্টুরেন্ট, সো আর ভিডিও করার সময় পাই নাই। এখন মাত্র রেস্টুরেন্ট থেকে ব্যাক করলাম, বাসায় যাইনি এখনো, বাসায় যাব। মাঝপথে হোয়াইট চ্যাপেলে একটু নামলাম, ভাই ব্রাদার আছে কিছু দেখা করার জন্য, ওদের বাসায় আছি। এবং এখানে হয়তো আড্ডা দিব সারা রাত, এবং সকালের দিকে হয়তো বাসার দিকে যাব। তো এই ছিল আমার ঈদের দিন। ইনশাল্লাহ এখন ঈদের ঘোরাঘুরি হয় নাই, ছুটি নিব, ছুটি নিয়ে একটু ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ, তখন আরও ব্লগ করব। আল্লাহ হাফেজ।